বক্তব্যে বলতে চাই, যিনি সুবক্তা, আমাদের মুক্তিযুদ্ধের সন্তান এবং বিএনপির মুক্তিযুদ্ধ তথ্য সম্পাদক জনাব ওমর ফারুক ভাইকে 2 মিনিটের ভিতরে সবার জন্য অনুরোধ করব। সংক্ষিপ্ত হবে ওমর ফারুক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গরিসিয়া মনফান কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত বাংলাদেশের তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানের শক্ত হাতিয়ার জনাব শরীফুল আলম ভাই, আজকে উপস্থিত মনফানুল গরিসিয়া বিএনপির সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম মোস্তাক সহ এখানে উপস্থিত আমার সামনে আমার যে সকল তরুণ ভাইরা উপস্থিত, সবার প্রতি আমার রইল সশস্ত্র সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমি এখানে দাঁড়িয়েছি, আমার আগে আমার ভাই রফিকুল ইসলাম মোস্তাক শরীফুল ইসলাম ভাই সম্পর্কে অনেক কিছু বলে গেছেন। আজকে আমি সেই শরীফুল ইসলাম ভাই সম্পর্কে আমি নতুনভাবে আপনাদের কাছে পরিচিত করাবো। কে এই শরীফুল ইসলাম? যাদের বয়স 20, 22, 25, 30 তারা ততটা বুঝবেন না। তাদের আম্মা, তাদের আব্বা, তাদের শাশুড়ি তারা চিনে এই শরীফুল ইসলাম ভাইকে। আমি গল্পের মাধ্যমে আপনাদেরকে বলছি, 90 দশকে টেকনাফ থেকে তেতুলিয়া যখন কোনো বাড়িতে নববধূ আসতো, একদিন পরে সেই বাড়ির শাশুড়ি তার বউকে পরীক্ষা করার জন্য বলতো যে আম্মা, বউ এক কাজ করো, উনার হাতে একটা প্যাকেট ধরাই দিত, সাবানের প্যাকেট। সেই সাবানের প্যাকেটটি ধরাই দিয়ে বলতেছে যে বউকে পুকুর ঘাটে করাই দিতে, কাপড়টি ধুয়ে নিয়ে আসো। এখন নতুন বউ লজ্জা সরবে কি করবে, পুকুর ঘাটে দেখা গাই নেবে, দেখে কেউ দেখে কিনা, দেখে সাবানটা দেখে, তার সাবানটা দেখতে দেখে সাবানের মধ্যে একটা ছবি বাইসা উঠছে। তা তখন ওই ছবির আগে দেখে একটা মুস্কি হাসি দেয়, মুস্কি হাসি দিয়া ওইখানে কাপড় চাপড়গুলি ধুইয়া যখন বাড়িতে চলে আসে, তা ওর বউ শাশুড়ি মা দেখে কয়, আরে কাপড়গুলি তো অনেক পরিষ্কার হয়েছে, বৌমা তোমার হাতের জজ ভালো। আসলে কি হাতের জজ ভালো না আমাদের শরীফুল ইসলাম ভাইয়ের জজ ভালো? উনার কারণে, উনার এক টপের পোতা সাবানের কারণে সেই বাংলার ঘরে ঘরে বাংলার প্রতিটি মানুষ আমাদের আলম ভাইকে চিনত। সেই একদম পচা সাবানের মালিক আমাদের শরীফুল ইসলাম ভাই। গেল শরীফুল ইসলাম বাংলার ঘরের প্রতিটি মানুষ, অর্থাৎ ঘরের নববধূ খুশি, শাশুড়ি খুশি। কেন খুশি? আমাদের আলম ভাইয়ের জন্য খুশি। এবার আসি রাজনীতিবিদ আলম ভাই কেমন? আমাদের রাজনীতিবিদ আলম ভাই কেমন আপনারা দেখেছেন। গত নির্বাচনের পর আগে উনাকে কিভাবে বর্তমানের অবৈধ সরকার উনার হাতে শিকল পরিয়ে উনাকে আদালতের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরিয়েছে। উনাকে অনেক বড় বড় প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু উনি ব্যারিস্টার শাহজাহানের ওমরের মতো মির্জাফরের খাতায় উনি নাম দেয় নাই। উনি দেখিয়ে দিয়েছে এই শিকল পরিহিত অবস্থায়, উনি বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছে যে আমি শিকল পরিহিত অবস্থায় আছি, তবু আমি বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো, তবু আমি এই অবৈধ সরকারের কাছে মাথা নত করব না। জনাব শরীফুল ইসলাম ভাই, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাড়ি আপনার বাড়ির খুব পাশে। আমি মনোহরদী বেলাবরের যেই কৃতি সন্তান সর্দার সাখাওয়াত হোসেন বকুল, উনি এবং আমার বাবা একসাথে মুক্তিযুদ্ধ করেছে, সেই হিসাবে আমি ওনার খুব পরিচিত। গত 1 মাস আগে আমি ওনাকে কথা বলেছি এবং আমি শরীফুল ভাইয়ের কথা বলেছি যে ওনাকে উনি মনফাগুনে আসছে, উনির সাথে আমার কোনো দেখা হয় নাই, তো ভবিষ্যতে উনি আসবে। পরে বলছে যদি যায় তুমি আমার সালাম পৌঁছে দিও। সংগ্রামী
প্রিয় বন্ধুগণ, আমি কথা বাড়াবো না। আমরা এখানে আসছি, আমার এখানে রাজনীতিবিদদের কথা আমরা সবাই শুনি, আজকে আমরা কথা শুনবো শরীফুল ইসলাম ভাইয়ের কথা। তো তারুণ্যরা, তোমরা এই শরীফুল ভাইকে তোমরা তোমাদের আইকন হিসাবে ভেবে রেখে আমি শুধু একটা কবিতার লাইন পড়ে আমি আমার বক্তব্য শেষ করব। সেই কবিতাটা ভাষাটা এরকম, যেহেতু উনি শিকল পরিহিত অবস্থায় আমাদেরকে দেখিয়ে দিয়েছে, তাই আমি তারুণ্যের কাছে আমি আমার একটা অনুরোধ রাখি, সেটা কারালয় লৌহ কপট ব্যাঙ্গে ফেলো, করবে লোপাট, রক্ত জমাট, শিকল পূজার বেদি উলো সুবিধা হোক এবং শরীফুল ইসলাম ভাইয়ের হাতে বাংলাদেশ আমার গর্জুর হোক, আমার মুক্তিযুদ্ধ হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।